বিএনপি চ্যালেঞ্জ নিতে জানে, চ্যালেঞ্জ গ্রহণ করতে জানে, চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে জানে। কাজেই বিএনপির হারানোর বা ভয়ের কিছু নাই। বিএনপি এমন একটি দল, যেই দল সব সময় মানুষের পাশে থাকে, মানুষের কথা বলে, মানুষের দুঃখ দুর্দশা লাঘবে ভূমিকা রাখে। এবং তারপরে পরবর্তীতে আপনি দেখেন বাজেট যখন 2001 বলেন, 2002 বলেন, 2005-06 বলেন, সর্বশেষ 70,000 কোটি টাকার বাজেট দিয়ে গিয়েছেন। আর বিগত স্বৈরাচার অর্থাৎ পলায়নকৃত স্বৈরাচারের 2022-23-এর বাজেট ছিল, যেটা মানে 23-24-এর বাজেট, সেটা ছিল 6 লক্ষ কোটি টাকা প্লাস। আর এই বছর আমাদের যোগ্য অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছেন। কোন সময়ে? যখন স্বৈরাচার এই দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের থেকে পাচার করেছে এবং বাংলাদেশের এমন কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠান নাই, এমন কোন প্রতিষ্ঠান নাই, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকিং খাতকে একদম ফোকলা করে দিয়ে বাংলাদেশ ব্যাংকে লুট করে নিয়ে গেছে। সেই অবস্থায় সেই অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের নেতা অর্থাৎ সংসদ নেতা জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। অর্থাৎ বিএনপি চ্যালেঞ্জ নিতে জানে, চ্যালেঞ্জ গ্রহণ করতে জানে, চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে জানে। কাজেই বিএনপির হারানোর বা ভয়ের কিছু নাই। বিএনপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল সত্যিকার অর্থে এদেশের মানুষের পাশে থেকে যুদ্ধ করেছে, লড়াই করেছে, স্বাধীনতা এনে দিয়েছে এবং বাসন্তী তাড়িয়ে এদেশ থেকে আপনার চাল রফতানি করেছে। আজকে আমরা মোটা কাপড় পরি, সেইটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আরএমজি সেক্টরের এই যে রফতানি, আজকে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, প্রত্যেকটার পিছনে যেটি জড়িত সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর বিএনপি তো কাজ করবেই। বিএনপি তো সেই দল, আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলেছিলেন, মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন, তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য কিছুই করে নাই। মুক্তিযুদ্ধ বলেন, আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেন, আর স্বাধীনতা পুরস্কার বলেন, 21শে পদক বলেন, বাংলা একাডেমি পদক বলেন, প্রত্যেকটার পিছনে শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে নারীর ক্ষমতায়ন বলেন, নারীর অধিকার বলেন, নারীর শিক্ষা বলেন, প্রত্যেকটার পিছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অর্থাৎ আমরা যেটি বলতে চাই, বাংলাদেশের যত ভালো কিছু আছে প্রত্যেকটার সাথে জড়িত যেই নাম, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর এই মুহূর্তে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। কাজেই তার উপর আস্থা রাখতে হবে, কারণ এই রক্তের মধ্যে শহীদ জিয়া আছে, খালেদা জিয়া আছে, আর আছে দেশপ্রেম। সেই জন্যই আগামীতে 9,38,000 কোটি টাকার বাজেট সত্যিকার অর্থেই একটি যুগোপযোগী বাজেট এবং প্রয়োজনীয় বাজেট।